অপ্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। আমরা যতটা স্বাভাবিকভাবে জীবনযাপন করি, সব মানুষের জীবনযাত্রা ততটা স্বাভাবিক না। পৃথিবীতে এখনও এমন অনেক জায়গা আছে যেখানে আধুনিক সভ্যতা তেমন প্রভাব ফেলতে পারেনি, যারা এখনও আদিম যুগের মতো প্রকৃতির ওপর নির্ভর করে বেঁচে আছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরার কারণে যেখানে দুর্ভিক্ষ লেগেই থাকে, এক মুঠো খাবারের জন্য মানুষ হাহাকার করতে থাকে। এই মুভিটি এরকম একটি এলাকার সত্যিকারের কাহিনী নিয়ে নির্মিত, যেখানে একটি 13 বছরের বাচ্চা ছেলে সম্পূর্ণ গ্রামকে দুর্ভিক্ষর হাত থেকে রক্ষা করে, শত শত মানুষের প্রাণ বাঁচায়। উইলিয়ামের বাবা দরিদ্র হলেও তার সন্তানদের শিক্ষার ব্যাপারে অনেক সচেতন। উইলিয়াম নতুন ড্রেস পরে স্কুলে যায়। স্কুল শেষে তাদের সায়েন্স টিচার উইলিয়ামকে বলে, তোমার বাবাকে খুব শীঘ্রই স্কুলের ফি পরিশোধ করতে বলবে, না হলে হেডমাস্টার তোমাকে স্কুলে আসতে দিবে না। উইলিয়ামের পরিবার এতটাই দরিদ্র ছিল যে রাত্রিবেলা পড়াশোনা করার মতো কেরোসিন কেনার সামর্থ্য ছিল না, যার কারণে উইলিয়ামকে দিনের বেলা তার পড়াশোনা শেষ করতে হতো। কিন্তু তার বাবার কৃষিকাজে সাহায্য করে পড়াশোনা করার মতো পর্যাপ্ত সময় পেত না, যার কারণে পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারে না। উইলিয়ামের ছোটবেলা থেকেই ইলেকট্রনিক্সের প্রতি আকর্ষণ ছিল। সে অবসর সময়ে গ্রামের লোকজনের পুরাতন রেডিও ঠিক করে কিছু বাড়তি টাকা রোজগার করত। একদিন স্কুল শেষে উইলিয়াম পরিত্যক্ত ইলেকট্রনিক যন্ত্রাংশের মধ্যে একটি পানির পাম্প, একটি পুরাতন ব্যাটারি আর একটি ভাঙা ফ্যান খুঁজে পায়। যদিও ব্যাটারিতে কোনো চার্জ ছিল না, কিন্তু ব্যাটারিটি ভালো ছিল। একদিন রাত্রে উইলিয়াম তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরতেছিল। হঠাৎ করে উইলিয়াম দেখতে পায় তার স্কুলের সায়েন্স টিচার তার বড় বোনের সাথে লুকিয়ে কথা বলতেছে। উইলিয়াম বুঝতে পারছিল না সে কি করবে। সে আর তার বন্ধু তাড়াতাড়ি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। পরের দিন তারা সিদ্ধান্ত নেয় তারা তাদের টিচারের সাইকেল ভেঙে দিবে, যাতে করে সে আর সাইকেল চালিয়ে তার বোনের সাথে দেখা করতে না পারে। তারা সাইকেল ভাঙতে যায়, কিন্তু উইলিয়াম সাহস করে সাইকেল ভাঙতে পারে না। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা সাইকেলের হেডলাইট চুরি করে নিয়ে যাবে। হেডলাইট খুলতে গিয়ে উইলিয়াম আবিষ্কার করে যে হেডলাইটটি একটি ডায়নামোর সাহায্যে কোনো ব্যাটারির সাহায্য ছাড়াই চলত। সাইকেলের চাকার সাথে ডায়নামো ঘুরত এবং ডায়নামো থেকে উৎপন্ন বিদ্যুৎ হেডলাইট জ্বলে উঠতে সাহায্য করত। অন্যদিকে গ্রামের লোকজন টাকার অভাবে তাদের গ্রামের একমাত্র বনাঞ্চলটি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। এই বনাঞ্চল তাদের গ্রামকে প্রতি বছর বন্যার হাত থেকে রক্ষা করে আসছিল। এবছর বনাঞ্চল না থাকার কারণে বন্যা মারাত্মক রূপ ধারণ করে আর গ্রামের সবার সকল ফসল নষ্ট করে দেয়। গ্রামবাসীদের যার যা কিছু ছিল সব কিছু দিয়ে আবার নতুন করে চাষাবাদ শুরু করে, কিন্তু প্রচণ্ড খরার কারণে আবারও তাদের ফসল নষ্ট হয়ে যায়। অন্যদিকে উইলিয়ামের বাবা স্কুলের ফি পরিশোধ না করায় উইলিয়ামকে স্কুল থেকে বের করে দেয়া হয়। এরকম পরিস্থিতিতে উইলিয়ামের মন খারাপ করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। উইলিয়ামের পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল, যার কারণে তার স্কুলে যাওয়ার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে ওই সায়েন্স টিচারের সাথে দেখা করে তার কাছ থেকে ডায়নামো এবং বিদ্যুৎ সম্পর্কে শিখতে চায়। শিক্ষক প্রথমে রাজি না হলে উইলিয়াম তাকে হুমকি দিয়ে বলে তাকে পড়াশোনার বিষয়ে সাহায্য না করলে সে সবাইকে তার বোনের সাথে তার প্রেমের সম্পর্কের কথা বলে দিবে। শিক্ষক বাধ্য হয়ে উইলিয়ামকে লাইব্রেরিতে পড়াশোনা করার ব্যবস্থা করে দেয়। উইলিয়াম লাইব্রেরিতে বিদ্যুৎ এবং উইন্ডমিল সম্পর্কে প্রচুর পড়াশোনা এবং গবেষণা করে। উইলিয়াম মূলত বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে জমিতে সেচ ব্যবস্থা করার চেষ্টা করতেছিল, যাতে করে বছরে 2 বার ফসল উৎপাদন করা যায়। একদিন ক্লাস করার সময় উইলিয়াম হেডমাস্টারের কাছে ধরা পড়ে যায়, যার কারণে হেডমাস্টার তাকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে দেয়। অন্যদিকে উইলিয়ামের বাবা তাদের গ্রাম প্রধানের সাথে আলোচনা করে যে বন্যা আর খরার কারণে তাদের যে ক্ষতি হয়েছে তারা যদি খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে অনুদান না পায় তাহলে দুর্ভিক্ষে তাদের না খেয়ে মরতে হবে। গ্রাম প্রধান পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সরকার দলীয় নেতাদের সাথে একটি সমাবেশে যোগদান করে। সে সমাবেশে সরকারকে তাদের জন্য অনুদান এবং সুরক্ষার ব্যবস্থা করার আহ্বান করে, কিন্তু সরকার দলীয় নেতা তার বক্তব্যে রেগে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। এবছর অতিরিক্ত খরার কারণে জমিতে সামান্য ফসল উৎপাদন হয়, যেটা দিয়ে সারা বছর পার করা তো দূরের কথা, আগামী কয়েক মাসই চলবে না। উইলিয়ামের বাবা অনেক টেনশনে পড়ে যায়। সে তার ঘরের টিন বিক্রি করে কিছু টাকা ম্যানেজ করে, যাতে করে সেই টাকা দিয়ে খাদ্যশস্য কিনতে পারে। খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ না থাকার কারণে সরকার হুট করেই খাবারের দাম কয়েক গুণ বাড়িয়ে দেয়।
সরকারের এরকম সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য উইলিয়ামের বাবা তার পরিবারের নিষেধ সত্ত্বেও বিরোধী দলের সাথে আন্দোলনে যোগ দেওয়ার জন্য রওনা হয়। এর মধ্যেই সরকারি খাদ্য গুদামের সকল খাবার শেষ হয়ে যায়। খাবারের জন্য চারিদিকে হাহাকার শুরু হয়ে যায়। লোকজন যে যেখান থেকে পারছে খাবার সংগ্রহ করতেছে। উইলিয়ামের মা চোখের সামনে যেন অন্ধকার দেখতেছিল। ঠিক তখনই আলো হয়ে 2 ট্রাক খাদ্যশস্য সরকারি খাদ্য গুদামে প্রবেশ করে। উইলিয়ামের মা তাদের জমানো সকল টাকা নিয়ে উইলিয়ামকে খাবার সংগ্রহ করার জন্য পাঠায়। খাদ্য গুদামে নিয়ে আসা খাবার এতটাই কম ছিল যে শুধুমাত্র অল্প কয়েকজন মানুষকে খাবার দেয়া সম্ভব হবে। খাদ্য গুদামের সামনে পাবলিকের অনেক বড় লাইন ছিল। সবাই খাবার সংগ্রহ করার জন্য মরিয়া হয়ে দাঁড়িয়েছিল। উইলিয়াম বুঝতে পারে যে এই লাইনে দাঁড়িয়ে সে কোনোদিনই খাবার সংগ্রহ করতে পারবে না। তাই সে গুদামে প্রবেশের সুযোগ খুঁজতে লাগলো আর সুযোগ বুঝে কোনো মতে গুদামের ভিতরে প্রবেশ করে। ইতিমধ্যেই পাবলিক জেনে যায় যে তাদের সবার জন্য পর্যাপ্ত খাবার মজুদ নেই, যার কারণে ক্ষুধার্ত লোকজন গোডাউনের ভিতরে আক্রমণ করার চেষ্টা করে। গুদামের লোকজন কোনো মতে দরজা বন্ধ করে ভিতরে আশ্রয় নেয়। গুদাম থেকে উইলিয়ামকে মাত্র 15 কেজি খাবার দেয়া হয়। অন্যদিকে ক্ষুধার্ত লোকজন উইলিয়ামের বাড়িতে আক্রমণ করে আর উইলিয়ামের বাবা বাড়িতে না থাকার সুযোগে ক্ষুধার্ত লোকজন তাদের মজুত করা সকল খাদ্যশস্য লুট করে নিয়ে যায়। উত্তেজিত জনতা খাদ্য গুদামের সামনে ভাঙচুর করতেছিল, যার কারণে সামনে দিয়ে বের হয়ে নিরাপদে সরে আসার কোনো সম্ভাবনা ছিল না। উইলিয়াম বুদ্ধি করে গুদাম ঘরের পিছনের টিন খুলে বাইরে বের হয়ে আসে। উইলিয়ামের বাবা চারিদিকে মানুষের খাবারের জন্য হাহাকার দেখে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, কিন্তু ততক্ষণে তাদের সবকিছু শেষ হয়ে গেছে। তারা বুঝতে পারছিল না মাত্র 15 কেজি খাবার দিয়ে কিভাবে সারা বছর পার করবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যতদিন পর্যন্ত খাবারের সংকট সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা দিনে মাত্র 1 বেলা খাবার খাবে। উইলিয়ামের বাবা নিজে খাবার খেত না, যাতে করে তার সন্তানেরা তুলনামূলক বেশি খাবার খেতে পারে। উইলিয়ামের একমাত্র পোষা কুকুরটি অনেক দিন ধরেই না খেয়েছিল, তাই উইলিয়াম তার খাবার থেকে কিছুটা খাবার কুকুরকে দেওয়ার চেষ্টা করে। তখন তার বাবা তাকে বলে, কুকুরের জীবনের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তুমি যদি কুকুরকে কোনোভাবে তোমার খাবার দেওয়ার চেষ্টা করো তাহলে আমি তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। উইলিয়ামের বাবা সিদ্ধান্ত নেয় তারা এই শুকনো মৌসুমি চাষাবাদ করবে আর তার পূর্বপুরুষদের মতো ঈশ্বরের কাছে দুহাত তুলে বৃষ্টি ভিক্ষা চাইবে। বাকি সবাই যখন বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনায় মগ্ন, উইলিয়াম তখনও তার গবেষণা চালিয়ে যাচ্ছিল। উইলিয়াম তার বোনের মাধ্যমে তাদের সায়েন্স টিচারের কাছ থেকে তার সাইকেলের ডায়নামোটি সংগ্রহ করে তার প্রজেক্ট সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এর মধ্যে একদিন তার বড় বোন ওই সায়েন্স টিচারের সাথে এই এলাকা ছেড়ে দূরে কোথাও পালিয়ে যায়, যাতে করে তার ভাগের খাবারটা তার পরিবারের সবাই খেতে পারে, যাতে করে তার পরিবার আরও কয়েকদিন বেঁচে থাকার সুযোগ পায়। এর মধ্যেই উইলিয়াম টারবাইনের একটি স্যাম্পল তৈরি করে নেয়। উইলিয়াম তার বাবাকে তার স্যাম্পলটি চালিয়ে দেখায়। সে তার বাবাকে বুঝিয়ে বলে যে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব আর বিদ্যুতের মাধ্যমে পানি। উইলিয়াম বিশ্বাস করত যে তার এই মেশিন দিয়ে গ্রামের শত শত মানুষের জীবন বাঁচানো সম্ভব, কিন্তু এটা শুধুমাত্র একটি স্যাম্পল টারবাইন। পানি উত্তোলনের জন্য তাকে আরও অনেক বড় মাপের টারবাইন তৈরি করতে হবে, আর বড় মাপের টারবাইন তৈরি করার জন্য তাকে তার বাবার একমাত্র সাইকেলটিকে কেটে টারবাইন তৈরি করতে হবে। এই কথা শুনে তার বাবা অনেক রেগে যায়। তার বাবা তাকে বলে, তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি কি দেখতে পাচ্ছ না যে চারিদিকে কি হচ্ছে? মানুষ না খেয়ে মারা যাচ্ছে। খেলনা নিয়ে খেলা করার সময় এখন না, এখন সময় হচ্ছে পরিশ্রম করার। বেঁচে থাকতে পারলে এরকম অনেক খেলনা নিয়ে খেলা করতে পারবে। উইলিয়ামের বাবা কোনোভাবেই তার সাইকেলটিকে দিতে রাজি হয় না, কিন্তু উইলিয়াম কোনোভাবেই হাল ছাড়ে না। সে তার বন্ধু বান্ধব নিয়ে তার বাবার সাইকেলটিকে তুলে নেয়ার জন্য আসে, কিন্তু তার বাবার হুমকির কাছে সবাই ভয় পেয়ে হাল ছেড়ে চলে যায়। এদিকে অনেক লোকজন না খেতে পেয়ে মারা যেতে থাকে, এমনকি উইলিয়ামের একমাত্র পোষা প্রাণী কুকুরটিও না খেয়ে মারা যায়। চারিদিকে মৃত্যুর দৃশ্য দেখে উইলিয়ামের বাবা বুঝতে পারে যে সবাই যদি মারা যায় তাহলে তার সাইকেলের কোনো মূল্য থাকবে না। তাই সে তার সাইকেলটিকে উইলিয়ামের গবেষণায় উৎসর্গ করতে রাজি হয়। উইলিয়াম তার বন্ধু বান্ধব এবং গ্রামবাসীর সহযোগিতায় একটি বড় আকারের টারবাইন তৈরি করে নেয়। উইলিয়াম পরিত্যক্ত মালামালের মধ্যে খুঁজে পাওয়া ব্যাটারি আর পানির পাম্প টারবাইনের সাথে সংযুক্ত করে দেয়।
বাতাস আসার সাথে সাথে টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে ব্যাটারির মাধ্যমে পানির পাম্প চালু করে। গভীর পানির কূপ থেকে পানি সরাসরি ফসলের মাঠে চলে আসে। এই দৃশ্য দেখে উইলিয়ামের বাবা আবেগ আপ্লুত হয়ে যায়। সে বুঝতে পারে যে তার ছেলের সিদ্ধান্ত আসলেই সঠিক ছিল। এই খরার মৌসুমে কূপের পানি দিয়ে তারা আবারও ফসল উৎপাদন করে, আর এই দুঃসময়ে উৎপাদন করা ফসল দিয়ে বেঁচে যায় গ্রামের শত শত মানুষের প্রাণ। আসলে বিপদের সময় হাত গুটিয়ে বসে না থেকে সমস্যার সমাধান করা উচিত। চেষ্টা করলে একদিন সফলতা আসবেই। আমাদের দেশে হয়তো খাবারের অভাব নেই, কিন্তু পৃথিবীর অনেক দেশে মানুষ এখনও না খেয়ে থাকে, অনেক মানবেতর জীবনযাপন করে। যার কাছে খাবার নেই সেই একমাত্র খাবারের মূল্য বুঝতে পারে। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা প্রচুর খাবার অপচয় করে। তারা হয়তো বলতে পারে তাদের টাকার কেনা খাবার তারা অপচয় করে, সেখানে আমি বলার কে? আপনারা জানলে অবাক হবেন যে ভারতের বিখ্যাত ধনকুব রতন টাটাকে জার্মানির এক রেস্টুরেন্টে খাবার অপচয় করার কারণে জরিমানা করা হয়। জার্মানির মতো একটি উন্নত দেশেও খাবার অপচয় করাকে মারাত্মক অপরাধ বলে গণ্য করা হয়, কিন্তু আমরা দরিদ্র দেশের নাগরিক হওয়া সত্ত্বেও অনেক খাবার অপচয় করি, যেটা করা মোটেও উচিত না। আমি নিজে পার্সোনালভাবে কখনোই কোনো ধরনের খাবার অপচয় করি না, আর সবার কাছে অনুরোধ রইল আপনারা ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ধরনের খাবার অপচয় করবেন না। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকুন।